কিরে রিয়াজ, তুই তো ডুমলের ফুল হয়ে গেছি। বি করার পর থেকে তোকে তো আর দেখাই যায় না। আয় আয়, চা খেয়ে যা। তোদের কথা। বকুল ভাই, সবাইকে চা দিয়েন। আচ্ছা ঠিক আছে। সত্যি রিয়াজ, তুই কপাল গুনে একটা বউ পেয়েছি, দারুণ দেখতে। সে ঠিক আছে, বি করলি, খাওয়ালিনি বন্ধুদেরকে। বিয়েটা তো সেইভাবে আমার হয়নি, তোদেরকে নিয়ে একটা পার্টি করে দেবো। ঠিক আছে, দেখাই যাবে কি করবি। সূর্য, তোরা গল্প কর, আমার একটা কাজ আছে, সেরে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আজও প্রতিদিনই একই জিনিস তো ভালো লাগছে না। আর আমার মন বলছে কুত্তাই খাচ্ছে না, এর পেছনে একটা রহস্য আছে। কি হয়েছে রে বাবু? তুমি জানো না নাকি প্রতিদিন আমাদের বাড়িতে কি হয়? শ্রাবণী, শ্রাবণী, কি হলো? দেখো কি হয়েছে। আমি কি পড়ে যাব? আজকে তোর বাড়িতে চটি কেনা নাই, খালি পায়ে চলে যাব। কি গো, তুমি কোনো কথা বলছো না যে? আমি কি বলবো? কেউ কিছু বলবে না, যত চালা হয়েছে আমার। আচ্ছা বৌমা, এইভাবে চটিগুলো এবার কিসে খাচ্ছে বলো তো? মা, এইসব কথা আমাকে বলছেন কেন? আমি কি করে বলবো? এই বাড়িতে তো তুমি আর আমি, তাছাড়া তো আর কেউ নাই। ঠিক আছে বৌমা, তুমি ঘরে যাও। কিরে মা, তুই কাঁদছিস কেন? মা, রিয়াজকে আমি ভীষণ ভালোবাসি, ওকে আমি ভুলতে পারছি না। সে তো আমিও জানি রে মা, কিন্তু ভুলতে তো তোকে হবেই। ও যদি তোর সাথে বেইমানি করে, তুই কি করবি বল? তোর কোনো চিন্তা করিস নি, ওর থেকে ভালো ছেলের সাথে তোর বিয়ে দিব। দেখিস, তুইও খুব সুখী হবি রে মা। না মা, আমি যদি রিয়াজকে না পাই তাহলে আর কোনোদিনও বিয়ে করব না। ঠিক আছে, তুই আর মন খারাপ করিস নি, আয় দুটি খেয়ে নিবি। এখানে থাক চটি, আজ আমি সারা রাত ঘুমাবো না। চটি যে কিসে খায় তাও আমি দেখছি। কি গো, এসে শুয়ে পড়লা যে? কিছু খাবা না নাকি? অফিসে একটা পার্টি ছিল, ওখানে খেয়ে এসছি, তুমি খেয়ে নাও। আজ আমার শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুম আসছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। শ্রাবণী, কি তুমি কি করছো? তুমি কি করছো? তুমি মানুষ নাকি? স্বভাবে করে কর্ম, কি দোষ আমার? কথার মানে? এসব কথা মানে আমাকে জিজ্ঞেস করবা না, যা জিজ্ঞেস করার আমার বাবাকে করবা। হ্যাঁ তাই করবো, তুমি এক্ষুনি চলো। তুই এখন খেঁচামেচা করিস নি, সকাল হোক তারপরে যাস। সাধু বাবা, আপনি এই মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলেন কেন?
কেন বাবা, কি হয়েছে বল? কি হয়েছে মানে? শ্রাবণে আমার বাড়িতে আমার চটি খাইছে, আমি বলতে গেছি, আমাকে বলছে স্বভাবে করাই কর্ম, কি দোষ ও আমার? ও তোকে ঠিকই বলেছে রে বাবা। তোকে বলেছিলাম না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কথার মানে অর্থ আমি তো কিছুই বুঝতে পারছি না। ছেলে মানুষ, তাহলে শোন। সাধু বাবা, আমি আর এই দেশে থাকতে চাই না। কেন রে, কি হয়েছে বল? এই দেশে আর ভালো লাগে না বাবা। এই দেশ অসভ্যতে ভরে গেছে। আমি যেতে চাই এক সভ্য দেশে। তাই যাবি রে বাবা, আমি তোকে বর দিচ্ছি, আজ থেকে তুই আমার বেশ ধরবি। নে ধর এই কুমণ্ডলার জল, যেখানে ছিটিতে যা মনে করবি তাই হয়ে যাবে। আমাকে আশীর্বাদ করবেন ঋষিমশাই। যথার্থ, আমার আশীর্বাদ তোর সঙ্গেই থাকবে। বাবা, হ্যাঁ, আজ থেকে আমিই তোর বাবা। আজ থেকে তুই আমার কাছেই থাকবি। চল মা, আমার আস্তানায় চল। তারপরে এই মেয়েটা যখন আমাকে বাবা বলে ডাকে, এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার খুব মায়া হয়। তারপর থেকে ও আমার কাছেই থাকে। ওর শরীরটা বদলালেও ওর স্বভাবটা বদলায়নি। তাই তো শ্রাবণী বলেছে, স্বভাবে করাই কর্ম, কি দোষু আমার? আমি তোকে বলেছিলাম যে কোনো কাজ করতে গেলে ভেবে করবি। তুই কিন্তু বলেছিলি আমার ভাবা হয়ে গেছে। সাধু বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। ভুল করেছি সাধু বাবা, আমি ভুল করেছি। আসল ভালোবাসা আমি চিনতে পারিনি। যে কর্ম আমি করেছি তার ফল আমি পেয়েছি। কি করস, কি রান্ধস? হ্যাঁ, সিলি সিলি শুই যায়। খরচ হয়ে গেছে টাকা, চ্যানেল কিনছি। কালকে নিয়ে আনে 200 নিয়ে আনে। বন্ধুরা সবাই ভালো? একটা বাসায় ডক্টর খাবার ফ্রাইড রাইস আর লাম চিলি চিকেন আর সবজি, চিলি চিকেন আর সবজি। এই যে এটা এই ডিভাইসটা আমি আজকে নিলাম নতুন। কেমন হলো এটা তারা বলবেন।
ভাইজা নেওয়া লাগবো না মাংস? প্রায় 2 সেলাই বসাই দিন বেশি টাইম লাগে মাংস আমার একটা ছোট্ট বাটি দাও যে সবজির জন্য আর ভাই রানবো কেডা? হ্যাঁ কালকে ফোন করে 100 টাকা গেছিলাম বই দিয়ে 100 বছর কমরে বেশি লাগে 100 টাকা দিয়ে না করতে এসে কোন কোন কর সবজির মাংস এসে লাখ টাকা মানে টাকা ময়দা কি আছে এটা আচ্ছা তুই রাইন দেখবি তুই সামনে সামনে দেখবি সাহায্য করবি হ্যাঁ আমার হাতে হাতে তুইও নাড়বি এমনি করে দেখতে দেখতে তুই সব শিখা যাবি মা আম্মুরে দাও। তুই সাহায্য করবি আমার আমিও তোকে সাহায্য করবো চিকন করাবো দাদি চাউল দানি। চাল বসাইছি ভাত রান্না খেয়াল পোলার ছেলের ভাত না পোলার ছেলের ভাত আর তরকারি রান্না পরে দরকার হয়ে গেল বেশি দরকার লাগে ভালো লাগে না ভালো লাগে না দূর মনে সুরা করা লাগবো এই যে বাজে চুলা নিচে দিই ফ্রাইড রাইসের দিকে আর মানে না মাংস এখন ডিম দিয়ে আবার দিবে তাহলে আমাদের তো সত্যি আমি আর পুরো খাই না খাই ভালো লাগে না খাই না পুরো খাইলে আম্মুরে দাও, আম্মু রান্ধো। আমি কি বেশি জন রাখতে পারে না হ্যাঁ খাওয়া যাবো না পরে। আমি চিলি চিকেন রান্না হয় না চিলি চিকেন তো রান না রান্না আমি রান্না না পুরো খাই দিয়ে দেখছিলাম আর মরিচ ভাজা লাগবে তো কি মরিচ কে? চিলি চিকেনে দিব না, সস আনছা? চিলি সস চিলি সস না, এলে কি সস? চিলি সস চিংড়ি সস। চিলি কো বাসায় বানাবনি আচ্ছা গুল মরিচ ওই সস বানাইতে তো না খাইয়া না চিলি সসই নাই সবে টমেটো আছে সস আছে চিলি সস কিনবি না মানে শুকনা মরিচ বানাবো চিংড়ি সস না? চিলি সস মাংস কত রাখছ আরো রাখ না বেশি করে নষ্ট হলে খাওয়া যাবে না না রস পাবো না খাওয়া যাবো আমি খাই জানি কাট করে কয় টাকার মুরগি? 320 30 রাব্বু দিছি 300 আমি দিছি 200 তুই তো মানাই করে আসছ না তো বাপে তো দিছি আর কর্নফ্লাওয়ার আনছি 50 টাকা আবার ডিম নিব আমি দিলে আমি কি একাই খাম না তুই সবাই খাইতে তো খাই ও চিমটি দিতে তখন চিমটি দিছে না তাকাইছে দিতে দিয়ে হার না ওম দেখিস তুই ওই দিকে তাকা কয় পিস করে? হ্যাঁ একদমই এক পিস করে আর আমার সব কাট দিবা দিনে হাতে দে রায়হান স্টল দিকে আগে থেকে কে খাওয়া বলিস না নিলে। আজকে তো লাল মারিলি ওকে দেখো পার্টি কাটে সবাই হ্যাঁ আপনি দিলে সমস্যা নাই দে ওই আপনি সব লেগে দে আচ্ছা একটু খাই নিজের দিকে আগে ওগুলা খুব পাক সব ছেড়ে দেয় এটা বলে কিনে দিয়ে কিচ্ছু করা লাগবে না মাথাটা তো ছেড়ে দেয় সব না না কিচ্ছু করা লাগবে না আপনি যদি কোনো কেটে কর মাথাটা ছেড়ে দেয় আর আমার সবজি দাও সবজির মধ্যে কি বটবটি দিতে হবে না না বটবটি দিন না এই তো বটবটি দিলে পরে ভালো লাগে না